ছোট্ট ভিডিও, কিছু কমেন্ট পড়লাম, মানুষের দোগলামো কতটা বেশি দেখো। টিনা বলেছে ওর দাদা পয়সা দিয়েছে, তাতে একবারে এদের পেছন ফেটে ফুটিফাটা হয়ে যাচ্ছে। আমরা কি বলি? আমরা দর্শকরা ব্লগার যেটা দেখাবে সেটাই তো বলবো। ব্লগার বলছে আমার দাদা পয়সা দিয়ে গেছে, না না, টিনার দাদা পয়সা দেবে? ও টিনা দাদার লজ্জা ঢাকছে। তাহলে এতদিন ঢাকেনি কেন? এতদিন টিনার দাদাকে নিয়ে এত কথাবার্তা হয়েছে, ঢাকেনি কেন? তাহলে টিনা তো একটা নিজে মানে জামা কিনে নিয়ে দাদার নামে বলতে পারতো টিনার বৌদিকে দিয়েছে, বৌদির বাড়ির লোকজনদের দিয়েছে, ও সেটা নিয়েও হয়েছে। টিনার দাদা ওদের কিনে দিয়েছে? না না, টিনাই কিনে দিয়েছে, দাদার নাম দিয়ে চালাচ্ছে। বুঝতে পারছো তো? এই কমেন্টটা পেলাম। শোনো, তারপর আরও কিছু কথা, খুব অল্প কথায় ছোট্ট ভিডিও ছাড়বো, কারণ রাত দুপুর কি 10:30 সবে। তো আমার ডিনার হয়ে গেছে, মনে হচ্ছে রাত হয়ে গেছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনা এতদিন কেন করেনি? এই যে লোকে ওকে বলছে বারবার যে দুর্গাপুজোয় তোমার দাদা তোমাকে কিচ্ছু দিল না, টিনা একটা জামা কিনে, তাহলে এর কথা অনুযায়ী, এই ছিটিয়ালটার কথা অনুযায়ী, ছিটিয়াল, আমি যাকে ছিটিয়াল বলি তারই কমেন্ট, যে টিনার দাদা যদি মানে টিনা যদি দাদার লজ্জায় ঢাকে, তাহলে আমরা সবাই বলছি যে পুজোতে দাদা কিচ্ছু দিল না বড় দাদা হিসেবে। আমি তো বহুবার বলেছি। তাহলে টিনা একটা যা হোক কিছু একটা টি-শার্ট কিনে বলতেই পারতো দাদা দিয়েছে। তাহলে নিজেদের যেখানে সুবিধে লাগবে সেখানে টিনা মিথ্যে কথা বলছে। আর টিনা যদি এই কথাটা না বলতো যে দাদা পয়সা দিয়েছে, সঙ্গে সঙ্গে বলতো যে তোর ঘাট দিয়েই লক্ষ্মী পুজো হলো। হ্যাঁ রে টিনু, মানে এরা টিনার সম্বন্ধে কোনো পজিটিভ দিক এরা নিতে চাইছে না। মেয়েরাই মেয়েদের দুশ্মন, জানো তো। গৃহবধূ হত্যায় শ্বশুর স্বামী ইনভলভ থাকে অনেক ক্ষেত্রেই, কিন্তু বেশিরভাগ থাকে শাশুড়ি ননদ, বিশেষ করে এই ধরনের মানসিকতার মহিলা যারা। হ্যাঁ, টিনার বাবা আসছে না পুজোয়, এটা বলাই যেতে পারে। আসছে না, দেখলাম তো আসছে না, এটা নিয়ে বলো। টিনার ঠাম্মিকেও আনা হয়নি, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে টিনা ঠাম্মিকে নিয়ে একবারে দিল্লি ফিরে যাবে। টিনার মা কাজ করছে, টিনার বৌদি কাজ করছে, টিনার মা সকালবেলা গাছপাতা দেখাচ্ছে আর রাত্রিরে শুয়ে পড়ছে। মানে কত বড় নির্বোধ মহিলা হলে, মানে নোংরা মহিলা একদম। এই রকম কমেন্ট লেখে টিনার মা সকালে গাছপালা দেখালো আর রাত্রিরে শোয়ার জায়গাটা হয়তো দেখালো, তার মানে সারাদিনে সে আর কাজ করেনি? সে ব্রাশও করেনি, সে চানও করেনি, সে বাড়ির কোনো কাজ করেনি, সব এই ছিটিয়াল এসে করে দিয়ে যাচ্ছে। মানে এর সত্যি মাথায় ছিট আছে। তোমরা একটা জিনিস দেখো, টিনা বাবার কাজ দেখাচ্ছে, বাবা নেই তো এখানে, মায়ের কাজ দেখাচ্ছে, বৌদির কাজ দেখাচ্ছে। ও নিজে কি করছে? ওর ব্লগিংটাই তো ওর কাজ, এবং ও প্রচুর কাজ করে। কিছুদিন আগে এই তো তালের বড়া ভাজলো, তারপরে সেইগুলো সব দেখিয়েছে। যখন ও ব্লগিং করছে তখন তো ওর কাজটা ও দেখাতে পারবে না। তারপরে ওই সিঁড়িতে গোল গোল লাল লাল করছিল, ওটাও তো টিনাই করেছে। ও নিজে কি কাজ করে, বুঝতে পারছো? আর প্রোডাক্টিভিটি কিচ্ছু নেই। যারা লিখছে তাদের বাড়িতে কি প্রোডাক্টিভিটি থাকে একবার গিয়ে দেখে আসতে ইচ্ছে করে। সাধারণ বাড়িতে সকালবেলা ওঠা হলো, জলখাবার, দুপুরের খাওয়া দাওয়া, রাত্রিরের শুতে যাওয়ার আগে ডিনার, এবং যেহেতু এরা ব্লগার সেই জন্য এদের কন্টেন্ট ক্রিয়েট করতে লাগে, ওই জন্যই মাঝে মাঝে হাসনাবাদে যায়, কেনাকাটি করে, খাওয়া দাওয়া, মানে যাই করবে। এই তো এই করেছে। প্রোডাক্টিভিটি কি ওখানে? কি দেশ চালানোর জন্য পলিসি ডিসকাস হবে? কি চায়? এর বাড়িতে কি হয় গো, যে বলছে এদের বাড়িতে কি হয়? কোন সা প্রোডাক্টিভিটি ওখানে ইয়ে করা হয়? ওদের বাড়িতে সব নাসার লোকেরা, বিজ্ঞানীরা বসে আছে। সকালে গিয়ে দেখো, গসিপ করতে করতে কুর্ণঘটা, রান্না করা, খাওয়া দাওয়া, কাপড় কাচাও নর্মাল বাড়িতে এই হয়। ছেলেপুলে থাকলে ছেলেপুলে স্কুলে যাচ্ছে, তো এটা তাদের লাইফ। ছেলেপুলে পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, যা করছে তাই। প্রোডাক্টিভিটি কি থাকবে ওখানে? নরেন্দ্র মোদীর সঙ্গে ওরা গিয়ে ডিসকাশনে বসবে না কি করবে? মানে পুরোপুরি মানে নগ্নতা, টিনাকে নিয়ে নগ্নতা শুরু হয়েছে, এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার বেশ পয়সা বানানোর উপায় পেয়েছে। টিনার সম্বন্ধে 4টি বাজে কথা বলে দিলেই খাঁড়ি খাঁড়ি ভিউ, বুঝতে পারছো? হ্যাঁ, টিনার ঠাম্মিকে আনা হয়নি, টিনার বাবা ওখানে নেই। তবে লক্ষ্মী পুজোয় উনি পয়সা দেননি এটা কিন্তু বলা যায় না।
এর আগে ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় টিনার মা লোকাল ট্রেন থেকে 30 টাকার এরকম গয়না কিনে দিয়েছিল, তখন মানে ওই ছোটো গয়না গো, আর্টিফিশিয়াল, ট্রেনে বিক্রি হয় না। টিনার কাছে 2টো চ্যানেল চালানো সত্ত্বেও ওইটুকু টাকাও ছিল না। তো তখন টিনার মা থেকে দিয়েছিল, টিনার বাবাই হাতে পয়সা দিয়ে রেখেছিল। তখন তো ব্লগিংও করতো না, কারখানায় কাজও করতো না। তাহলে এখানে এই লক্ষ্মী পুজোয় টিনার বাবার বাড়িতে টিনা গেল কেন? কেন গেল? ওর বাবা হয়তো কিছু কন্ট্রিবিউশন করেছে, সেই টাকাটাই আনতে গেল। টিনার দাদা এত কামায় কি? বা কামালে ও বললো তো যে টিনার দাদা পয়সা দিয়ে গেছে, টিনা তো বললো। তাহলে এতদিন তো বলেনি, এতদিন তো মার্কেটে এই কথাই ছিল যে টিনার মা পয়সা নিচ্ছে, সব কিছু টিনার দাদার হাত দিয়ে, মানে টিনার হাত দিয়ে হচ্ছে, সব কিছু টিনার দাদার সমস্ত কাজকর্মই টিনা দিচ্ছে, টিনার দাদার বিয়ের লোন টিনা শোধ করছে। কই তখন তো টিনা মুখ খোলেনি। তাহলে এখন যেহেতু টিনা বলেছে টিনার দাদা পয়সা দিয়েছে, সঙ্গে সঙ্গে কিছু ছিটিয়াল এসে কমেন্ট করতে বসেছে মিথ্যে কথা মিথ্যে কথা। তাহলে তোরা যদি ধরেই নিবি মিথ্যে কথা, টিনার ব্লগ দেখতে যাস কেন? এবং এদের খুব গায়ের জ্বালা, এই মহিলার প্রচণ্ড গাত্রদাহ, টিনার ভিউ হচ্ছে কেন? কেন যে লোক ওর ভিউ দেখে? তোমরা একটা ওর ব্লগ দেখে কেন যে ওকে ভিউ দেয়? তোমরা একটা জিনিস দেখো, যারই ব্লগ দেখো, বেচারামের ব্লগ দেখো, বেচারামের মা কাজ করছে, বাপ কাজ করছে, এই তো লোকে দেখায়। এবং টিনা কাজ করে যখন, তখনও আমরা সেটা দেখতে পাই। ওই তালের বড়ার সময় দেখলাম, কখনো তারপরে ওই যে সিঁড়িতে আলপনা করার সময় দেখলাম, আরও অনেক জায়গায়। তখন আবার এরা বলতে আসে যে টিনাকে দিয়ে খাটাচ্ছে। বুঝতে পারছো তো? এদের শান্তি কিছুতে নেই, মানে টিনার এক্সিস্টেন্সটাই এদের চোখে লাগে। এরা এত শয়তানি করে, মানে এরা হচ্ছে সমস্ত মহিলা বিদ্বেষী। বুঝতে পারছো তো? শুধু শুধু আমার কমেন্ট বক্সেও ছিল, আমি লাথি মেরে তাড়িয়েছি, এটাকে ব্লক করেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা, বিটার ব্লক আধখানা দেখেছি, যখন চোখে চশমা দিয়ে বসলো বলতে, ও তার আগে অবধি দেখেছি। আমি চিংড়ি ছাড়াচ্ছিলাম, ছাড়াতে ছাড়াতে দেখছিলাম। প্রথম ওপর থেকে ঘ্যাঁট দিয়েছিল কালকে, মানে বাসি তরকারি। ওপর থেকে কেন? শাশুড়ি মা দিয়েছিলেন বলতে অসুবিধা হয়? অথচ এ মারিয়াকে কন্টেন্ট করেছে, কন্টেন্ট করার সময় বলেছে সংসার করা শিখিয়েছে। শাশুড়িকে নিয়ে আদিক্ষেতা, মানে কন্টেন্ট করা বন্ধ, শাশুড়ি আর আসছে না কন্টেন্টে, তাই জন্যই আবার ওপর থেকে দিয়েছে। ওপর থেকে দিয়েছে আবার কি শাশুড়ি মা দিয়েছে বলা যায় না? আচ্ছা, তারপরে অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে বললে কথাগুলো বলা হয়ে যায়। ক্যামেরাকে দেখিয়ে কুকুর আদর, কারণ ও যেভাবে ক্যামেরাকে দেখিয়ে বা কুকুরকে আদর করলো, ওইখানে দর্শকরা বিগলিত হয়ে যাবে। বুঝতে পারছো তো? তারপর সমস্ত বকবকানি, কাজ কিন্তু কিছু দেখালো না, দাঁড়িয়ে থেকে এই করলাম ওই করলাম সেই করলাম এই বলে দিল। বুঝতে পারছো? আচ্ছা, যেটুকু মনে আছে, আমি ওই জন্য সঙ্গে সঙ্গে ভিডিও করি, কারণ আমি ভুলে যাই, আমার এইসব মাথায় থাকে না। একটা জিনিস দেখো, একটা জায়গায় একটা ছড়া বানিয়েছে, সাজি ভর্তি ফুল আমি করেছি ভুল, সাজি ভর্তি ফুল আমি করেছি ভুল। এই আমি করেছি ভুলটাই আসল কথা। এবার বারবার আমি ভুল করেছি বলে চোখের রুমাল দিয়ে হ্যাঁ হ্যাঁ করতে এলে তো দর্শকরা নেবে না। বারবার ভুল করেছি এবং আমার ভুল বলার, আমি ভুল করেছি বলার ধক আছে বললে দর্শকরা এবার লোহার রডটা রেডি রাখবে কোথাও এটা ঢোকানোর জন্যে। মানে ওই ইয়ে হচ্ছে না, মানে তোমার সিমেন্টের ফুটোতে ঢুকিয়ে দিয়ে তার উপর ইয়ে করা যায় না, যে জমে যায়, তার উপর ওই টুনি বাল্ব লাগাবার জন্য দর্শকরা রেডি রাখবে আর কি, কারণ দীপাবলি তো আলোকের উৎসব। তো যাই হোক, বারবার তুমি ভুল করেছি আমার স্বীকার করার ধক আছে বলে এসে ভাঁওতা দিলে তো হবে না, লোক ঠকানো কথাবার্তা। বুঝতে পারছো? লোক ঠকানো কথাবার্তা এগুলো। আর একটা জায়গায় বলছে, যেটুকুর পয়েন্টগুলো মনে আসছে সেটুকু তোমাদের বলি। আর একটা জায়গায় বলছে কন্ট্রোভার্সি ভিডিও না করলে আমার প্রয়োজনগুলো তো মিটবে না। তো কে বারণ করেছে না করতে? 41,000-এর চ্যানেল, ভিউটা কন্ট্রোভার্সি ভিডিওতেই হয়। প্রত্যেকটা ব্লগ ভিডিওতে থাম্বনেল দেয়, জীবনের সেরা গিফট, এত কেনাকাটা করলাম ধনতেরাসে, ভিডিও আমি দেখিনি, এই রকম নানা রকম কত ধরনের থাম্বনেল দিল, কিন্তু সেই 4,000 5,000 বেশি ওঠে না। কারণ লোকে ব্লগ দেখে কাজের জন্যে, কাজও দেখায় না, বক বক করে। ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই ঠিক আছে, ওর মুখটা ওই যে বললো না আমরা জিভ দিয়ে এক একজনকে শেষ করে দিতে পারি, ওই জিভ দিয়ে শেষ করতে পারে, এই গুণটা ওর মধ্যে আছে।
তো ওই গুণটা যেখানে লাগে সেইখানে ওর ভিউটা হয়। ওর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিউ ভালো হয়, ওই ভিউ ও ছাড়বে না, ছাড়তে পারবেও না, কারণ পেছনে বাঁশ ঢুকে আছে। তোমার যা রোজগার করছে তার 3 গুণ ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? তা আমার বক্তব্য হচ্ছে, তোকে ছাড়তে কে বলেছে? তুই কেন বারবার এসে বলিস যে আমি আর কন্ট্রোভার্সি করব না? কেন বলিস? নিজেকে হাস্যকর করার জন্যে? এও কোনো রকম সাইকোলজিক্যাল প্রবলেম নাকি? 6 মাস অন্তর অন্তর একটা ভিডিও করতেই হবে যে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম? মানে পাগলেও নিজের ভালো বোঝে, আর এই তো সেয়ানা পাগল। এর চোখের জল, এর কন্টেন্ট, এ কন্ট্রোভার্সি করবে না, এটা এর হাস্যকর একটা স্টান্ট দেওয়ার প্রচেষ্টা। এবার একই ওষুধে যখন হচ্ছে না, আগে প্রথমবার আমিও তো ভুলেছিলাম, আমিও তো একে প্রথমে সাপোর্ট করতাম, ম্যাডাম ম্যাডাম করে সম্মান করতাম। দর্শকরা বলতো সৌমি তুমি জানো না এ কী নোংরা, এখন বুঝতে পারছি কী নোংরা। এবার তখন তো ওই যখন আর কন্ট্রোভার্সি করবো না, একদিন বন্ধ রাখলো, নিয়ে বিশাল লম্বা চড়া লাইভ করলো। লাইভে গিয়ে আমি কতবার বলেছি না এরকম করো না গো, তোমার ভিডিও না দেখলে এমা সত্যি সত্যি ফিলও হতো। ওর ভিডিও না এলে ওই যে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে ভিডিও দিত না 3টে করে, তো কতবার লাইভে গিয়ে বলেছি তোমার ভিডিও না দেখতে পেলে দিন হয় না, কন্ট্রোভার্সি জন্ডাটা খালি খালি লাগে, ফিলও হতো। মানে কত ভালোবাসা একে দিয়েছিলাম, এর যোগ্যই নয়, এর যোগ্য নয় ভালোবাসা রাখার। ওকে কে বারণ করেছে কন্ট্রোভার্সি করতে? এবং ও যে ছাড়বে না সে তো আমরাও জানি, তাহলে ও নিজেকে হাস্যকর করতে কেন আসে? এই যেমন টিনাকে নিন্দে করে যারা ভিডিও করে, স্পষ্ট বোঝা যায় কিছু দর্শককে সন্তুষ্ট করার জন্যেই বলছে, কারণ ওই ছিটিয়াল টাইপের কমেন্ট না হলে আসবে না, ছিটিয়াল টাইপের দর্শক ভিউ দেবে না। এটা সত্যিকারের সমালোচনা তো নয়। আর ভারী বয়ে গেল, ঘন্টা ফরক পড়তা হয়, নমন শর্মা ঠিক বলে, ঘন্টা ফরক পড়তা হয় কিসিকো, বুঝতে পারছো? ঘন্টা ফরক পড়তা হয় কিসিকো। আচ্ছা, আর একটা কথা মনে পড়লো, বিটার ব্লগের ওই আমি করেছি ভুল সাজি বড়া ফুল, বুঝতে পারছো? সেখানে একটা জায়গায় বলছে, প্রথমে খুলতেই পয়েন্টগুলো যখন দেখি মাথায় খুব থাকে, কিন্তু কাজ করতে করতে দেখি তো আমরা সত্যিকারের গেরস্থ মানুষ, আমরা তো কন্টেন্টের জন্য গেরস্থগিরি করি না, যার জন্য সব সময় ফোন হাতে নিয়ে বসে থাকতে পারি না। তখন চিংড়ি ছাড়াচ্ছি, লাউ চিংড়ি হবে। তো চিংড়ি ছাড়াতে ছাড়তে রাতখানা ব্লগ দেখেছি, তাতেই কত পয়েন্ট উঠে এসছে দেখো। শুরু হতেই একটা জায়গায় বললো বাসন আমি মেজে নিয়েছি, জানো তো রাত্রির বেলা সব বাসন মেজে রাখবে, না হলে সংসারে কি একটা হয় বললো, অকল্যাণ নাকি কি একটা বললো। রাত্রির বেলা এঁটো বাসন রাখলে কি হয়, মানে ও কোন, হ্যাঁ মনে পড়েছে, ও কোন একটা ভিডিও দেখেছে যেখানে বলছে রাত কো জোটা बर्तन नहीं रखते नहीं तो ऐसा ऐसा हो जाता है। তা আমি জিজ্ঞেস করি, फ्रिज में झूठा बिरयानी और झूठा लेग पीस रखने से कुछ नहीं होता? তোমরা ওটা তো দেখেছো নিশ্চয়ই, ফ্রিজে আমার শর্টসও আছে, গিয়ে দেখতে পারো। আধ খাওয়া লেগ পিস এবং এঁটো বিরিয়ানি, মানে যে থালায় খাচ্ছে সেই থালা শুদ্ধ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে কন্টেন্ট দেওয়ার জন্যে। তো हाँ भाई इसमें कोई गलती नहीं होता, सिर्फ बर्तन एक दिन तुमने घस लिया, एक दिन बर्तन मांज लिया, रोज मांजते नहीं हो। जिस दिन ये बात बोलोगे कंटेंट करोगे उसी दिन आपने बर्तन पूरा धो लिया, हाँ, और उसी दिन आपने वीडियो देख लिया कि जूठा बर्तन रखने से परिवार में ये हो जाता है। तो जो वीडियो देखा है उस कंटेंट क्रिएटर ने आपको ये बताया कि जूठा बिरयानी और जूठा लेग पीस रखने से फ्रिज में क्या होता है, नहीं बताया ना। তো এই হচ্ছে ব্যাপার। টিনা যেহেতু বলেছে যে দাদা ভাই কিছু পয়সা দিয়েছে, এবং টিনা সেখানেও বলেছে আমি এবং আমার দাদা ভাই দুজনে মিলে করছি, বুঝতে পারছো তো? ওর সঙ্গে সঙ্গে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং বেশ কিছু দর্শকের পেছন ফেটে গেছে। এইবার একটা জিনিস আমি জিজ্ঞেস করি, টিনা যদি আজকে দাদার লজ্জা ঢাকতে মিথ্যে কথা বলে, তাহলে দুর্গাপুজোয় একটা জামা কিনে সে কেন বললো না এটা আমি করেছি, এটা আমায় দাদা দিয়েছে? দ্বিতীয় কথা, টিনা যেগুলো করে ডিরেক্টলি বলে দেয় আমি দিয়েছি, বলে দেয়, বুঝতে পারছো? একটা অটোতে বসে বলছিল যে টাকা লাগবে না, দিলেও নেব না, এরকম একটা বলছিল, তার মানে ওই কথাগুলো বলা হয়েছে। এইখান থেকে আমরা কি হিন্ট পাচ্ছি, যে টাকা পয়সা নিয়ে ভক্তিবাবুর সঙ্গে প্রবলেম হয়েছে। কারণ যদি কোনো অন্য মহিলার ব্যাপার থাকতো তাহলে ওই ঘরে ভক্তিবাবু থাকতে পারতো না, ওই ঘরে কোনো মহিলা নিয়ে উনি থাকতে পারতেন না। আমরা আজকে ঘরটা দেখে এলাম,
এবং তার স্ত্রী গিয়ে বাবু হয়ে খাটের ওপর বসতে পারতো না একটা চৌকির ওপর। ওখানে কোনো মহিলা উপস্থিতি টের পেলে টিপিক্যাল একটা পুরুষের ব্যাচেলার ঘর আর কি, একটা ব্যাচেলার পুরুষ যে মানে বউ ছাড়া আছে, যে বয়সেই হোক বউ ছাড়া থাকলে, মেয়ে ছাড়া থাকলেই তো ব্যাচেলার হয়। এবং সেখানে বউ এবং মেয়ে দিব্যি গানগটিয়ে ঢুকে গেল, তার মানে কোনো রকম প্রবলেম নয়। হ্যাঁ, বউয়ের সঙ্গে বনছে না, এবং বউয়ের সঙ্গে ছেলেও হয়তো যোগ দিয়েছে, ছেলের বউ, বুঝতে পারছো? হয়তো একটা বিরাট হয়েছে, মানে টিনার মা ওই পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে হয়তো একটা গ্রুপিজম শুরু তো হয়েছিল। টিনা যখন দিল্লি আসছিল তখন একটা গ্রুপিজম শুরু হয়েছিল, কিরম অসহযোগ আন্দোলন ব্লগে দেখাতো, আমরা দেখেছি তো। টিনার মা ব্লগে কথা বলতো না, আড়ালে কথা বলছে, টিনাকে দিয়ে চিকেন রাঁধাচ্ছে, সেটা কেউ দেখাচ্ছে না। কিন্তু সেটা সেই দীপা বলেছিল না, টিনা কাজ করে, সেটা কেউ দেখায় না। একটা জিনিস এই ছিটিয়ালকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, প্রোডাক্টিভিটি কাকে বলে? বাড়িতে কোনো ছোট ছেলে মেয়ে নেই যে তাকে পড়াবে? ওখানে বসে কি ওরা নাসার ওই রকেটের প্ল্যান করবে, নাকি দেশ চালানোর মানে থিওরি আলোচনা করবে প্রাইম মিনিস্টারের সঙ্গে? একটা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে এই হয়, রান্না খাওয়া শোয়া, এইটাই প্রোডাক্টিভিটি, এর বাইরে নেই। অ্যাকচুয়ালি এই ছিটিয়াল মহিলা প্রোডাক্টিভিটি কথাটা নতুন শিখেছে, এই প্রোডাক্টিভিটি কথাটা এই মেয়ে ছেলেটা নতুন শিখেছে, একটুখানি ইঞ্জিনি শিখেছে তো বলে নিল। টিনা নাকি আর একটা ইংরেজি শিখেছে, গুড গুড গুড। মানে একটা মেয়েকে যতভাবে খিল্লি করা যায়, কত অসভ্য না এরা। মিসেস বাঙালিয়ানা খুব সুন্দর লিখেছেন, কচি কচি গলায়, নেকু নেকু গলায় কেন ভিডিও করছো তুমি? এত লোকে বলে তোমার লজ্জা করে না? এইরকম একটা কমেন্টের নিচে মিসেস বাঙালিয়ানা লিখেছেন যে প্রত্যেক দিন এসে এই ধরনের কমেন্ট করতে আপনার লজ্জা করে না? ওর গলাটাই এইরকম, ও কিরম গলায় কথা বলবে সেটা ওর চয়েস। আপনার দেখতে ইচ্ছে করে দেখবেন, না ইচ্ছে করে দেখবেন না, সোজা কথা না? সোজা কথা না? অন্য কোনো ব্লগারকে বললে না মুখে লাথি মেরে ফাটিয়ে দিত একবারে, বুঝতে পারছো তো? টিনা ইগনোর করে, খুব ভালো করে, কারণ এই ছিটিয়ালগুলোকে ইগনোর করাই বেস্ট। এরা ভগবানের কাছে নিজের ভালো চায় না, এরা টিনার মন্দ চায়। এই ছিটিয়ালটা ভগবানের কাছে, মা কালীর কাছে প্রার্থনা করে যে টিনার ব্লগে কেউ যেন ভিউ না দেয়। আর যেই টিনার একটু ভালো হবে, সঙ্গে সঙ্গে গিয়ে 2-3খানা কমেন্ট টিনার ব্লগে করে আসবে, মানে টিনার ভালো একটু দেখতে পারি না। আমি যদি টিনার জায়গায় হতাম না, ওই বেচারামের মতো এই কমেন্টটা ডিলিট করে দিতাম। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। রাগের মাথায় ভিডিওটা করেছি, কারণ রাগের মাথায়ও ঠিক নয়, প্রচণ্ড ডিসগাস্টিং লেগেছে, ঘেন্না লেগেছে, মানে ঘৃণা আর ঘেন্না মিলে গেল। তোমরাই বলো, টিনার বিরুদ্ধে এই যে কমেন্টগুলো, এই কমেন্টগুলোর কোনো প্রোডাক্টিভিটি আছে? এগুলো কোনো প্রোডাক্টিভ কমেন্ট? এগুলো কোনো মানে কোনো মস্তিষ্কতে যার ঘিলু আছে, সুস্থ মাথার মানুষের কমেন্ট? এগুলো দেখলেই মনে হয় প্রচণ্ড হিংসে করে টিনাকে। এই রকম কিছু মানুষের বিকৃত মস্তিষ্কের কমেন্ট। টিনাকে হিংসে করার যথেষ্ট কারণ আছে, কারণ এই ধরনের মেয়ে ছেলের বাজে অভিশাপ বদদুয়া থাকা সত্ত্বেও টিনা বারবার মাথা তুলে দাঁড়াচ্ছে। এই ধরনের বিচ্ছিরি কমেন্ট, বিচ্ছিরি ভিডিও উপেক্ষা করে সে নিজের কাজ করে যাচ্ছে, এটা যথেষ্ট হিংসে করার জায়গা, বুঝতে পারছো তো? যাই হোক, দুই যা ননদ যা, এর মধ্যে ঝগড়া হলে মানুষ নিতে পারে না, মেন্টাল হেলথ বিগড়ে যায়। সেখানে টিনার মতো মেয়ে সব কিছু উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই মেয়েকে হিংসে করতে হবে না? এই ছিটিয়াল তো হিংসাতে মরে যাচ্ছে। এই ভিডিওটা এক্ষুনি ছাড়বো, ছোট্ট ভিডিও করবো ভেবেছিলাম, 19 মিনিট হয়ে গেল। তোমরা নিশ্চয়ই দেখো এবং কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।